এরে কি করতাম ভালো লাগে না রে। আইতন বেকার কাকার কাছে একটু পরামর্শ টর্শ করি যে কি অবস্থা বা দেশের কি পরিস্থিতি। আইতন তো বেকার দেখা গেল একটু পরামর্শ করি। আইতন তো বেকার কাজকর্ম টর্ম নাই, এটা ভালো লাগে না, সংসারও চলে না। মানে আপনার কাছে আইসে আপনি কিছু আমার বুদ্ধি টুদ্ধি দেন কিভাবে মানে সংশোধন করা যায় এটা। এরে কাকা দুঃখের কথা কইলে যায় মানুষে কইলে শুনে, তো দুঃখ না কনে ভালো। আমি তো কাকা বেকার দীর্ঘদিন, কাজকর্ম নাই। কেউ যে মনে করে কেউর কাছে যে বলমু, কেউর কাছে যে বলি, এটা কেউ বিশ্বাস করতো না। তো কথা হচ্ছে কাকা তোর অবস্থান আমার অবস্থান একই অবস্থান, তো দেখি তোর লাগে কিছু করতে পারে কিনা। আল্লাহ যদি বাঁচায় রাখে কিছু করি। কাকা আপনার কিছু ব্যবস্থা করেন, এখন ভালো লাগতেছে না, সংসারও চলতেছে না, এখন আপনি কিছু করেন। আপনার কাছে এসে আপনি একটা কিছু করে দেন। এরে কাকা হুন, মানুষের আজকাল ভালো অবস্থান যদি থাকে তো মানুষের সবাই জিজ্ঞেস করে। যদি মনে করো অর্থহীনতা বা গরিব হয়, এটা কেউ কিন্তু জিজ্ঞেস করে না। তো প্রতিষ্ঠিত লোক তো আছে, তাহলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, নাহলে আমরা গরিব মানুষ কিরকম। এরে সাহেব হুন, প্রতিষ্ঠিত লোক আছে এখন সব জায়গাতে যাও, সবাই কেউ যে কাজ নাই। আমি এই অবস্থা আছি, সবাই সবার দুঃখ প্রকাশ করে। তবে কাম একটা আছে, তুই ব্যবসা করতে পারবি নি, টিয়া থাকলে কোনো কিছু টিয়া দিয়ে নিজে ব্যবসা বাণিজ্য কর, নিজের ফ্যামিলি বাঁচা। বুঝছো সাহেব, এছাড়া আমি আর কোনো পথ দেখি না। কাকা আপনি ঠিক কথাই কইছেন, এখনকার যুগে তো ব্যবসার উপরে কিছুই নেই। তাহলে মানুষের চাকরি করার তো নিজে চাকরি করানো বানা, তাহলে আমরা ব্যবসা ট্যাবসা করি দিই কি করা যায়, ফ্যামিলিও বাঁচায় নিজেও চলি, ব্যবসা করি প্রতিষ্ঠিত আনা লাগবে। কি করা, জমি একখানা আছে এটা বেশি এলাই দেখো এটি হইলে ব্যবসা করি, এটাই ঠিক আছে। ঠিক আছে সাহেব, যা বুদ্ধি বিবেচনা করে কাজ করিস। বাবা জমি বিক্রি করি হালাইলেও তো তোর মনে করে যে তুই যে মনে করে বাবা জমিটা আবার লইতে পারবি কিনা। ব্যবসা বাণিজ্যের দেশের যে পরিস্থিতি, দেশের পরিস্থিতিতে তুই এখন ব্যবসা যে করবি চিন্তা ভাবনা করি ব্যবসা বাণিজ্য করিস। বাবা জমি কেন আর হালাইলে তো আর বাপের জমি কিনতে হচ্ছি না, তো চিন্তা ভাবনা করিয়ে তুই ব্যবসা বাণিজ্য করিস। বুঝছো নি সাহেব, তো যা, আল্লাহ হাফেজ। ঠিক আছে কাকা, তাহলে আমি যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।